বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে কাছে পাওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, এই আমলটি আপনি যার জন্যই করেন না কেন, সে দূরে থাকুক আর কাছে থাকুক আর দেশের বাইরে থাকুক না কেন, ওই ব্যক্তি আপনার কাছে বেঁচে থাকলে উপস্থিত হতে বাধ্য হবে। কারণ কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। এক আল্লাহ তাআলা ছাড়া তাকে কেউ রশি দিয়েও বেঁধে রাখতে পারবে না। যে কোনো উপায়ে যে কোনো মূল্যে সে আপনার সামনে এসে উপস্থিত হতে বাধ্য হবে। শুধুমাত্র এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। যখনই আপনি তার জন্য আমলটি করবেন, তার মস্তিষ্ক, তার কল্প, তার লজ্জাস্থান, তার শরীরের মাংসপিণ্ড এবং রক্তপিণ্ডের মধ্যে আপনার প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ এমনভাবে সৃষ্টি হবে, সে আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। যখনই সে আপনাকে ছাড়া থাকবে, তার কাছে মনে হবে পৃথিবীতে কিছুই নেই। আর যখন সে আপনার কাছে আসবে, তার আনন্দের সীমা থাকবে না। তার কাছে মনে হবে পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জায়গা একমাত্র আপনি। শুধুমাত্র এই আমলটিকে আমি পরিপূর্ণ যেভাবে বলবো সেইভাবে আপনাদের করতে হবে, একটু এদিক সেদিক করা যাবে না। এই আমলটিকে আপনারা পছন্দের যে কোনো ছেলে, পছন্দের যে কোনো মেয়ে, পছন্দের অন্য যে কোনো মানুষ, অথবা স্বামীর জন্য, অথবা স্ত্রীর জন্য, অথবা আগে আপনার সাথে কারো সম্পর্ক ছিল এখন নেই তার জন্য, অথবা দেখা গেছে এখন আপনার সাথে সম্পর্ক রয়েছে কিন্তু সেটি ভালো যাচ্ছে না, এমন ব্যক্তির জন্য এবং অন্য যে কোনো ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন। এই আমলটি করার জন্য আপনারা হচ্ছে রবিবার, সোমবার, বুধবার এবং শুক্রবার, এই 4 দিন সকালবেলা অথবা আপনার হচ্ছে আসরের নামাজের পরে অথবা এশার নামাজের পরে এই আমলটি করতে পারেন। তবে যারা অন্যান্য সময় আমল করতে চান, অন্যান্য সময়গুলো কোন দিন কোন সময় প্রেম, মহব্বত, আকর্ষণ বা কাউকে হাজির করা আমল করা যায় এই বিষয় সম্পর্কে জানতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ওইখানে প্রতিদিনের কোন সময় কোন আমল করার জন্য উত্তম সেই বিষয়টি আপনারা জানতে পারবেন। এবং এই আমলটি করার ক্ষেত্রে দেখা যায় আপনারা আমল করেন, কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন খারাপ জিন, শয়তান এবং মানুষ এই আমলের কার্যকারিতাকে নষ্ট করে দেয়। তবে আপনাদের একটি কথা বলে রাখি, যদি আপনারা আমল করার আগে সাফুল উমার এবং তাহসিন করে নেন, পৃথিবীর কোনো জিন, মানুষ এবং কারো ক্ষমতা নেই ওই আমলের কার্যকারিতাকে নষ্ট করে। এজন্য সরফুল উমার এবং তাহসিন করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া থাকবে, যাতে করে আপনারা মালিকুল উম্মার তার এসে আপনাদের ঘরে বসবাসকারী জিনদের রাজা আপনাদেরকে এই আমলের ব্যাপারে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে সাহায্য সহযোগিতা করে। সে বিষয়ের জন্য আপনারা হচ্ছে সরফুল উমার এবং তাহসিন করে নেবেন। এই আমলটি কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই আমল করার জন্য বাজার থেকে এক টুকরা সাদা কাপড় কিনে আনতে হবে। একদমই কিনে আনবেন, দামাদামি করবেন না। কেনার পরে যেটি করতে হবে, প্রথমেই আপনাদেরকে হচ্ছে এই যে তালসামটি রয়েছে, এই তালসামটিকে লিখতে হবে। এই জায়গায় হচ্ছে আপনি যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। যদি মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে শুধুমাত্র তার নাম লিখবেন। তবে এই জায়গা দিয়ে নিজ দিয়ে আপনাদেরকে বাংলায় অথবা আরবিতে লিখতে হবে। এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন। অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আকৃষ্ট করতে, উত্তেজিত করতে, প্রেম, মহব্বত, ভালোবাসা দিয়ে ভরপুর করতে এবং আমার কাছে উপস্থিত করতে, এক্ষুনি জলদি জলদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক। যারা আরবি লিখতে পারেন তারা লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদাত তাওসাম বিজালবি ওয়া তাইদি ওয়া ইহরাফি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া ফাওয়াদুন ফুলান ইবনে ফুলানাতুন ইলা ফুলানাতুন বিলতে ফুলানাতুন আলুহা আলুহা আলা জালু সাত ওয়া সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যেভাবে বললাম এইভাবে যদি আপনারা এখানে লিখতে পারেন, এই তালসামের নিচ দিয়ে লিখার পরে ঠিক মাগরিবের নামাজের পরে যখনই লিখেন না কেন, তবে মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে এই মধ্যবর্তী সময়টির মধ্যে আপনাকে যেটি করতে হবে, সরিষার তেল অথবা অন্য কোনো সুগন্ধি তেল দ্বারা এটিকে পূর্ণ করে এরপর আগুনে পুড়িয়ে ফেলতে হবে। যে আগুনে পোড়াবেন ওই আগুন 1 ঘন্টা জ্বালিয়ে রাখবেন এবং ওইখানে আপনি নিজে দাঁড়িয়ে থেকে আপনি কাকে হাজির করতে চাচ্ছেন, কাকে পেতে চাচ্ছেন, এ কথাটি মনে মনে যে কথাগুলো লিখলেন নিজ দিয়ে, তালসামের নিজ দিয়ে, বাংলাতে বলেন আর আরবিতে বলেন, 7 বার আপনারা হচ্ছে কথাটিকে বলবেন। আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম উনি পৃথিবীর যেখানেই থাকুক আর যেভাবেই থাকুক আপনার কাছে উপস্থিত হতে বাধ্য। তবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে দেই, যখনই আপনারা এই ধরনের কোনো আমল করবেন, তবে আল্লাহ তারা যাকে এই বিষয়ে সম্পূর্ণ
বিশেষ মর্যাদা দান করেছেন এমন একজন কাছ থেকে ইজাজত প্রাপ্ত হয়ে আমল করবেন। যেহেতু আপনারা এই আমলটি আমি আপনাদের কাছে বর্ণনা করছি, এর জন্য এই আমল করার আগে আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।